আজ আমরা দুর্দান্ত একটি মোটর নিয়ে কথা বলবো। এটাই হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর, যেটি এসি কারেন্টের মাধ্যমে চলে থাকে। তো এটি কিভাবে কাজ করে, এর ভিতরের কার্যকরী ক্ষমতা সবকিছু এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। এখানে আপনারা মোটরের স্পেসিফিকেশন দেখতে পাচ্ছেন। এখানে এখানে কিছু মূল্যবান তথ্য দেওয়া আছে, এটি মোটরের কত স্পিডে ঘুরবে এই বিষয়ে সবকিছু বলা আছে। তো আমরা যদি এখানে যদি দেখি, এখানে 220 থেকে 240 ভোল্ট এসি মোটর, এন্ড 50 থেকে 60 গিগাহার্টজ, 4 ওয়াট। এটা আরপিএম হচ্ছে 4.5 আরপিএম এই মোটরটি, যেটি অনেক স্লো মোশনে ঘুরে আর কি, এই ধরনের মোটর। এটা এমনি যদি হাত দিয়ে আপনার ঘোরানোর চেষ্টা করে, এটা কখনো ঘোরাতে পারবেন না আপনারা, কারণ এটিতে অনেকগুলা গিয়ার ব্যবহার করা হয়েছে। আজ আমরা এটি দেখব, এটাকে খুলে দেখব এর ভিতরে কিভাবে কাজ করে, এবং আমরা দেখব এটা কিভাবে কারেন্ট তৈরি করে থাকে। আপনারাও চাইলে কিভাবে একটি এসি সিঙ্ক্রোনাস মোটর দিয়ে জেনারেটর তৈরি করতে পারেন, সবকিছু আমরা এই ভিডিওতে জানবো এবং আপনাদের জানার চেষ্টা করব। তো এই মোটরটি আমাদের উপরে গিয়ারটি খোলার জন্য আমাদের একটি স্ক্রুড্রাইভার নিয়ে নিতে হবে এই গিয়ারটি খোলার জন্য। তো আমরা এই গিয়ারটি খুলে নিব। আর আপনারা এই ধরনের মোটর আপনারা পুরন ভাঙাচোরা দোকান থেকে পেয়ে যেতে পারেন। মূলত এটি আমি পেয়েছিলাম, আমার একটি নষ্ট এসি ছিল, ওর ভিতরে পেয়েছিলাম। তো আমি ভাবলাম যে আপনারা কিভাবে একটি নতুন জেনারেটর তৈরি করতে পারেন এই বিষয়ে একটি ছোট একটি টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিই। তো তার জন্য এই ভিডিওটি আজ আমাদের তৈরি করা, যাতে আপনারা বুঝতে পারেন একটি জেনারেটর কিভাবে তৈরি করা যায়। তো আমি প্লাস দিয়ে একটু ঘুরিয়ে নিতেছিলাম যাতে আপনাদের দেখানোর জন্য। দেখেন, হ্যাঁ, এটা অনেক ধীর গতিতে ঘুরে থাকে, কারণ হচ্ছে এটাতে অনেক গিয়ার ব্যবহার করা হয়েছে তার জন্য আমরা হাত দিয়ে ঘুরে চেষ্টা করেও কিন্তু ঘুরাতে পারি নাই, তাই আমি এখানে প্লাস ব্যবহার করেছি। তো এখানে একটি কালো একটি লাল তার দেখতে পাচ্ছেন, আর আমার হাতে একটি চার্জার দেখতে পাচ্ছেন। এটা আমি অনেকদিন যাবত ব্যবহার করেছি। এই চার্জারটি হচ্ছে 12 থেকে 24 ভোল্ট এই করে সাপ্লাই দিয়ে থাকে। তো আমরা এই চার্জারটি আগে মোটরের লাল তারের সাথে কালো তার দিয়ে এগুলো কানেকশন করে দেখব, আসলে কি এটা কি সত্যিভাবেই কি বিদ্যুৎ তৈরি করতে পারে নাকি এমনিতেই। তো এটা চেক করার জন্য আমাদের প্রথমে এই তারটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো এইখানে আমি ব্যবহার করব একটি হোয়াইট কালার একটি ট্যাপ ব্যবহার করব। সোল্ডার করব না, আমি শুধু আপনাদের দেখানোর জন্য কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করা হয়, কিভাবে ইলেকট্রিসিটি তৈরি হয়। তো আপনাদের দেখানোর জন্যে তো আমি ট্যাপ দিয়ে ভালোভাবে এটাকে আমরা ভালোভাবে লাগিয়ে নেব, যাতে আমাদের ইলেকট্রিক শক না লাগে। আমরা লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ট্যাপ দিয়ে লাগিয়ে নিয়েছি। আপনারা খুবই সতর্কভাবে এগুলো লাগিয়ে নেবেন, না হয় আপনারা শক খেতে পারেন। তো আমরা কোনো কিছু একটু দিয়ে একটু উৎসাহ করে দেখিয়ে দিলাম আপনাদের, আপনারা যাতে বুঝতে পারেন যে পাওয়ার এসেছে কি নেই, আসে নাই। তার জন্য এখানে 12 ভোল্টের একটি দেখতে পাচ্ছেন, লাইট দেখতে পাচ্ছেন, ওই লাইটটি জ্বলবে। তো আমরা এই প্লাস দিয়ে একটু ঘুরিয়ে দেখব পাওয়ার আসে কি না। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, এখন দেখেন এখানে একটু ব্লিঙ্ক করছে সবুজ বাতি। হ্যাঁ, দেখেন আমি রাত্রের আধারেও আমি দেখিয়ে দিয়েছি আপনাদের লাইট অফ করে। তো আমরা এখন এটিকে খুলে নিব, ট্যাবটি খুলে নিব। আমরা খুলে নিয়েছি ট্যাবটি। এখন আমরা দেখব এর ভিতরে অংশটি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ভিতরের অংশটি চলে এসে পড়েছি। তো এখানে আহ 3-4টা গিয়ার ব্যবহার করা হয়েছে, এখানে ভিতরে 4টা ব্যবহার করা হয়েছে, আর কাভারের সাথে একটি গিয়ার ব্যবহার করা হয়েছে। তো আমরা গিয়ার বক্সটি বের করে নিব। আমরা গিয়ার বক্সটি বের করে নিয়েছি। এখানে 4টা গিয়ার ব্যবহার করা হয়েছে। আম, আপনারা এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন, যাতে আমরা বুঝতে পারি কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করবেন।
ওই তো এই দেখেন মূলত এই জিনিসটা হচ্ছে আমাদের এসি সাপ্লাই দেওয়ার জন্য কাজে লাগে। এখানে একটি কয়েল ব্যবহার করেছি, শক্তিশালী এসি কয়েল ব্যবহার করা হয়েছে, যাতে আমরা এটি ঘুরিয়ে আমরা এসি কারেন্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আশা করি এই ভিডিওতে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এটি দিয়ে জেনারেটর তৈরি করে নিতে পারেন।